রিমি সুইসাইড। রিমি দাঁড়া, তুই ভালোবাসোস, চুপ করে আসুস, কত জবাব দাস না কেন? টেনশন নেই, সবকিছু ঠিক আছে। হালকা একটু ওষুধ দিয়েছি, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আমি না তোর এলাকার জীবনে যাবো। আমি খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করে দেখি, আমি যতবারই তোর এলাকাতে গিয়েছি কোনো না কোনো ক্যাচাল হয়েছে। ইস, এখন সমস্ত দোষ আমার এলাকার, তাই না? 2 গলি আগে আর পরে তুই তোর এলাকায় বিড়াল আর আমার এলাকায় টাইগার। বাবা রফিক ভাই, তুমি হাসবা না। আর শোনো, আজকের ঘটনার কথা তুমি ভাইয়াকে কিন্তু ভুলেও বলবা না। যদি তুমি ভাইয়াকে বলো, ভাইয়া ভাঙবে আমার ঠ্যাং আর আমি ভাঙবো তোমার ঠ্যাং। বলো কি এটা? রাফি, তাই না? তুই তো বলছিস আজকে আসবি। 6টা বছর একসাথে আমরা, চিন্তা করা যায়? এক রুমে কয় বছর পর দেখাবো গো? 1.5 বছর। আচ্ছা, আর কথা বাড়াবা? আর তুমি টেবিলে খাবার দাও। ও ছোট বোন রিমি, আসসালামু আলাইকুম। তোর রুম, এখন তো তুই এই জায়গায় থাকবি। রেডি? বিষয়টা খুব ইন্টারেস্টিং। বাবা, তুমি যে চাকরি করো এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আম্মা, মানুষের প্রমোশন হলো কপাল খুলে, আর আমার বন্ধুটাকে কি হয়েছিল বলো তো বাবা? আপনাদের বাসা অ্যাড্রেস তো আমি জানি না, প্যারেন্টসটা খুঁজছিলাম। দুষ্ট একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে, তো আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাব, ঠিক এই আউ অনেক চোখ। হা করুন। ও মাই গড, 104। তোর সাথে তোমার নতুন সম্পর্ক শুরু হবে। বাড়াটিয়া বাড়িয়ে না। ভাড়াটিয়া মানে? তুই আমার বন্ধু, তুই আমার ভাই না? এবারে তোর, আমার মা তোর মা, আমার বোন তোর বোন। কি করি বলতো, আমি বুঝতে পারছি না রে। লোকটা আমার মাথার মধ্যে পোকার মতো ঢুকে যাচ্ছে। আমি কনফার্ম তুই লোকটার প্রেমে পড়ে গেছিস। আসলে 200% শিওর। কিন্তু লাভ নেই তো, আমি তো মনের কথা বলতেই পারবো না। কেন? ভাই আর বন্ধু। এই কই যাস তুই? অফিসে লগে যা। উবার কল দিছি, উবার চলবে। উবার ক্যান্সেল কর, আমার গাড়ি থাকতে উবার যাবে কি? রিমি, যা ভাইয়া নামাই দিস। জেনিয়াল সাহেব, দীর্ঘ 5 বছর ধরে স্যার আপনার সাথে কাজ করছে স্যার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে। স্যার আপনার বদলির সময় স্যার কোম্পানি থেকে আমাকেও বদলি করা হয়েছে স্যার। স্যার অন্তত আমি আপনাকে বুঝতে পারি স্যার। স্যার আপনি অভয় দিলে স্যার একটা কথা বলতে পারি? বলুন। আপনার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি স্যার। চেঞ্জ? কি চেঞ্জ? প্রেম স্যার, আপনি প্রেমে পড়েছেন স্যার। প্রেমে পড়েছি? তো কি করতে হবে আমার? বিয়ে স্যার, আপনি বিয়ে করে ফেলেছেন। শেষমেশ ধরা খেয়ে গেলি একেবারে। আমি এবার প্রথমবারের মতো ফিল করলাম আমি সত্যি তাকে ভালোবেসেছি। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু কি যে ভুল করলাম। আমার তো কোনোদিন তাকে বলা হবে না, আমার মনের কথা আমার মনেই থেকে যাবে। শোন দোস্ত, এই ফিলিংস জিনিসটা না ম্যাথমেটিক্স না, এত প্লাস মাইনাস হিসাব করে হয় না। মনে যদি লাড্ডু ফুটতে দে, টাইম উইল সে হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু। তাই আমি তো ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমানকে নষ্ট করতে রাজি না। হ্যাঁ মা, বিয়েটা তো আসলে করা উচিত, এবার করবো মা। পাচ্ছি দেখো, আমিও দেখি মা, যদি ছবি পেয়ে যাও একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। মা তাহলে এখন রাখি, বাই মা। এক্সকিউজ মি, জি? আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো। কিন্তু আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান। তা আমার তো মনে হচ্ছে না যে আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি শিওর? ডেফিনেটলি। ও আসি। জি, আপনি আসুন। কি একটা অবস্থা বলুন তো। বন্ধুর ছোট বোন তো স্যার ভালোই প্যাঁচ লেগেছে। কি করি বলুন তো? আপনি আপনার সব কথা আপনার বন্ধুকে খুলে বলুন স্যার। সে যদি না বুঝে কি করবেন স্যার? বন্ধুত্ব তো আর নষ্ট করা যাবে না স্যার। রিপন, আমার তোর সাথে একটু কথা আছে। ক সাথে যাই? আমার লাগে কথা কবি বলাবে না, সব তোর গেল না। না আম্মা, দেখো তোমার বলা কি কয়, আমার লাগে কথা কবি দেখা রেখে ছাদে যাইতে হইব। ও মা, কথা বলার জন্য ছাদে যেতে হবে কেন? এতদিন ধরে আমাদের বাসায় আছো, আমাদের আপন ভাবতে পারো নাই এখনো? আন্টি, বিষয়টা এরকম না, মানে তাহলে আর রিপন, তোর একটা কথা বলার জন্য আসছি। ক কি কথা? ওই যে তোর ইব্রাহিম চাচা আছে না, তার ছেলে মুকিত, আরে তোর বন্ধু তো। হ্যাঁ, কি হয়েছে? তোর ইব্রাহিম চাচা মুকিতের জন্য রিমিরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব দিছে। এটা তুমি কি করলাম মা? মানে আমার বন্ধু বন্ধুর বোনের দিকে নজর দিছে হয় কইরা তোরা? ওই আমার বন্ধু মুখিতে চিনস না, বাজার সেক্রেটারি ইব্রাহিম চাচার পোলা, আর যেমনে পারছ অন ধরে লইব অফিসে।
আসলে চোরের মানুষের মারে না, জন্য নিজের বন্ধুরা মাল খারাপ লাগতেছে আমার। তুই তো জানোস যে আমার কাছে বন্ধু মানে কি। ওদের প্রত্যেকটা আমি ভাই জানি। ওরা যদি আমি পরিচয়টা পর্যন্ত খাওয়াইতে রাজি আছে, এটাও জানে। ওরা এটাও জানে যে বন্ধু বোনের লাগে প্রেম, বন্ধু বোনের লাগে নজর দিয়ে এটা পছন্দ করি না, সহ্য হয় না আমার। এটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, বিয়ে দিই। প্রস্তাব হয়েছে, রাজি হয়ে গেছে। তুমি ওকে 7 দিন আগে ছুটি দেবা। আমি একা একলা এই দৌড়াদৌড়ি করতে পারবো না। তুমি আইসো, তুই বন্ধু মিলে ব্যবস্থা করো। বলতে তো আমি আপনাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু আমি আর শুনতে চাই না। একবার অন্তত বলুন, আপনি কি আমাকে ভালোবাসেন? না। মিথ্যে বলে না। আমি এমনই একটা আনলাকি যে কেউ একজন আমাকে ভালোবাসে অথচ কোনোদিন বললি। তবে আপনি একটা কথা জেনে রাখুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি একটা মানুষের জন্য আমার হাতটা ধরবেন? যাকে ভালোবাসতাম, এই মানুষের ভালোবাসা আমি আর কোনোদিন পাবো না। ভাইয়া সরি, চল। রিমি সুইসাইড। তুই বিমিরে ভালোবাসোস, চুপ করে আসোস, কথা জবাব দাস না কে? বেশি ভালোবাসি, ওসব বলতেও পারলাম না। কথা শেষ হয় নাই আমার কথা শেষ হয় নাই। আমি কইছি রিমি সুইসাইড। যদি করতো কি হইতো? কই পাইতাম রিমি রে? তুই তো আমারে জানাবি, আমারে কবি না। বন্ধু মেনে নিতে বুঝিস ভালোবাসা কি? কখনো বোঝার ট্রাই করেছিস? কি দোষ করেছিল? একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতেই পারে, তো রিমিরে বিরক্ত করে না। নিজের বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়, সম্পর্ক নষ্ট করলে কেন? সেম কাজটাই করতি যেটা মুকিতের সাথে হয়েছে। বুঝলাম রিমির খুব ভালোবাসেন সত্যি, কিন্তু বন্ধুত্বটাকেও ভালোবাসে। আমি চাই না কোনো কারণে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট। তুই আর মুখিতে এক না। তুই খালা মারাইতে কর। তুই সাথে কি যেন বলতে চেয়েছিল? ও, কিন্তু এখন তো বলবো না ভাইয়া। এখন আপনি শুনতে চাইলেও আমি বলবো না ভাইয়া। এত কিছু পরে ভাইয়া? আমার বড় ভাইয়ের ফ্রেন্ড তো আমার ভাইয়া। আর এত কিছু পরে মানে কি? এত কিছু বলতে সবকিছু আমি করেছি। আপনাকে পাওয়ার জন্য আমার করতে হয়েছে, আপনি আমার জন্য কিছুই করেননি। মানে? শোন, আমার কাছে প্রুফটা আছে। কি উপায়? তোকে সুইসাইডের অভিনয় করতে হবে। কি বলিস? এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। শোন। ও মাই গড, কি বোঝা গেল কত কিছু করতে হয়েছে আমার? আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার মহামূল্যবান জীবন বাজি রেখে আপনি আমাকে ধন্য করেছেন। শুধু কৃতজ্ঞ থাকলেই তো চলবে না। এই জন্য আমার সাথে কথা বলতে হলে আপনাকে একটু হিসাব করে কথা বলতে হবে, বুঝেছেন? ওকে,